12 আগস্ট শেষ হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে 90 দিনের শুল্ক যুদ্ধের বিরতি, যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে উত্তেজনার হুমকি সৃষ্টি করেছে। আশঙ্কাজনক বিষয় হল, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই সময়সীমা বাড়ানোর ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি। গত মে মাসে জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পর দুই দেশ 90 দিনের জন্য শুল্ক যুদ্ধে বিরতি দিয়েছিল। এই সময়ে আমেরিকা চীনের পণ্যের উপর শুল্ক 145% থেকে কমিয়ে 30% এবং চীন আমেরিকান পণ্যের উপর শুল্ক 125% থেকে কমিয়ে 10% করেছিল। গত জুলাইয়ে স্টকহোমে অনুষ্ঠিত আলোচনার পর চীন ও আমেরিকার কর্মকর্তারা আশাবাদ প্রকাশ করেছিলেন যে এই সময়সীমা আরও 90 দিনের জন্য বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন যে চীনের সাথে বাণিজ্য চুক্তির উপাদান রয়েছে এবং তিনি ভবিষ্যতের পথ নিয়ে আশাবাদী। তবে ট্রাম্প সোমবার বলেছেন, আমরা দেখব কি ঘটে, এবং চীনের সাথে সম্পর্ক নিয়ে তার প্রশংসামূলক মন্তব্যেও সতর্কতা ছিল। এই অনিশ্চয়তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এনভিডিয়া এবং এএমডি কোম্পানি চীনে এআই চিপ বিক্রয়ের 15% আয় আমেরিকান সরকারকে দেওয়ার জন্য অভূতপূর্ব চুক্তি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি ট্রাম্প প্রশাসনের লেনদেনমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে বাণিজ্য সুবিধার বিনিময়ে আর্থিক সুবিধা আদায় করা হচ্ছে। বাণিজ্য আলোচনায় আরেকটি জটিল বিষয় ফেন্টানাইল সমস্যা। আমেরিকা চীনের উপর 20% ফেন্টানাইল শুল্ক আরোপ করেছে এই যুক্তিতে যে চীন এই মারাত্মক মাদকের উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক রপ্তানি নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। বর্তমানে চীনা পণ্যের উপর সর্বনিম্ন 55% শুল্ক প্রযোজ্য, যার মধ্যে রয়েছে 10% বেসলাইন, 20% ফেন্টানাইল এবং 25% সেকশন 301 শুল্ক। এই শুল্ক যুদ্ধে বাংলাদেশ মিশ্র ফলাফল পাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে 20% পাল্টা শুল্ক আরোপ করেছে, যা বিদ্যমান 16.5% শুল্কের সাথে মোট 36.5% শুল্ক হয়েছে। তবে বাংলাদেশকে এই সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বেশি পণ্য কিনতে, দুগ্ধ ও মাংস শিল্পের জন্য বাজার খুলে দিতে এবং চীনের উপর নির্ভরতা কমাতে সম্মত হতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি এই সময়সীমা বাড়ানো না হয়, তাহলে আমেরিকান শুল্ক 80 থেকে 145% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং চীনা শুল্ক 125% হতে পারে। এটি বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন অস্থিরতা সৃষ্টি করবে এবং মূল্যস্ফীতি বাড়াবে। বিশ্লেষকরা মনে করেন যে দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠক হতে পারে অক্টোবর বা নভেম্বরে, কিন্তু তার আগ পর্যন্ত অনিশ্চয়তা বজায় থাকবে।